একটা টিন সার্টিফিকেট খোলার প্রথমে যে স্টেপগুলো অতিক্রম করতে হবে সেগুলি আজ দেখাবো। ডাইরেক্টলি আপনারা এখানে সার্চ বারে লিখবেন ইটিন, ETIN লেখার পর সার্চ দিবেন। দেওয়ার পর ডাইরেক্ট এখানে দেখতে পাচ্ছেন incometax.gov.bt এই ওয়েবসাইটে ক্লিক করবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নামে একটা অপশন, এই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। অ্যান্ড তারপর এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে, ইউজার আইডি, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, মানে এখানে দুইটা পাসওয়ার্ড একই দিবেন, অবশ্যই হার্ড পাসওয়ার্ড দেবেন। এখানে সিকিউরিটি কোয়েশ্চেন, এখানে সিকিউরিটি অ্যান্সার, বাংলাদেশ একটা মোবাইল নম্বর, একটা ইমেল অ্যাড্রেস, অ্যান্ড এইখানে যে লেটারগুলো আছে এখানে এগুলো লিখে দিবেন, তাহলে হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে কী করবেন, সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখতে পারবেন। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিওর জন্য ওয়েট করবেন। ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে একটা ইউজার আইডি দেব, অবশ্যই এগুলো আপনি একটা খাতায় নোট করে রাখবেন, কারণ পরবর্তীতে আপনার এটা দরকার হতে পারে। এখানে আপনি একটা ইউজার আইডি দিতে পারেন, আমি দিচ্ছি। তারপর এখানে একটা পাসওয়ার্ড একটু অবশ্যই হার্ড দেওয়ার চেষ্টা করবেন। আমি দিচ্ছি। দেওয়ার পর এখানে দেবেন সিকিউরিটি কোয়েশ্চেন। এখানে দেওয়া আছে হোয়াট ইজ ইউর ভিলেজ নেম, হোয়াট ইজ ইউর রেড, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে। মানে কোনো সময় যদি আপনার এই সার্টিফিকেটটা কোনোভাবে বাই চান্স আপনি ভুলে যান, তখন এই নম্বরের মাধ্যমে আপনি সিকিউরিটি কোয়েশ্চেনের মাধ্যমে ফেরত আনতে পারবেন। এই জন্য অবশ্যই এখানে আপনি আপনার ফেভারিট যা আছে তাই দিবেন। আপনি ওপর দিতে পারেন হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, আমি আপনার কালারটাই দিচ্ছি, কালার দেব রেড। সিলেক্ট করবেন এবং এখানে দিবেন রেড। দেওয়ার পর এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে এবং এখানে একটা নম্বর দিবেন, মোবাইল নম্বর, আমি দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনি দিবেন ইমেল নম্বর, একটা দিলে হয় না দিলে হয়, আমরা প্রথমে দিব না, দেখি হয় কিনা। তারপর এখানে সিকিউরিটি নম্বরটা উঠিয়ে দিবেন, মানে আপনার এখানে যাচাই করবে আপনি রোবট কিনা। তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এখানে বলছে অলরেডি এক্সিস্টেড, আমার এই ইউজার নেমটা কেউ ব্যবহার করছে, এই জন্য আমি নিউ একটা ইউজার নেম দেব। সব কিছু দেওয়া ঠিক হলে রেজিস্টারে ক্লিক করবেন। এরও দেখাচ্ছে অলরেডি এক্সিস্টেড, অন্য কিছু দেওয়ার আবার ট্রাই করব। সব কিছু ঠিক থাকার পর রেজিস্টারে ক্লিক যখন আমি করছি, করার পর এখানে একটা নম্বর আসছে, এই নম্বরটা অবশ্যই আপনি আপনার মোবাইল যে নম্বরটা দেবেন ওটা চেক করবেন। আমি চেক করতেছি। চেক করার পর এখানে নম্বর আসছে 240115। তারপর অ্যাক্টিভেশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন অ্যাকাউন্টটা যেহেতু আমার অ্যাক্টিভ হয়ে গেছে, এটা আমার লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আমরা ডাইরেক্টলি এখানে যে লগ ইন লেখা আছে এইখানে ক্লিক করবেন। অ্যান্ড করার পর এখানে ইউজার আইডি যেটা দিয়েছিলেন ওইটাই আপনার লিখতে হবে। আমি দিয়েছিলাম কি সেটাই আমি লিখবো এখানে।
যেমন পাসওয়ার্ড দিয়েছিলাম যেটা ওইটাই লিখতে হবে। তারপর ডাইরেক্টলি এখানে কি করবেন, আপনি লগ ইন করবেন। দেখতে পাচ্ছেন অবশেষে লগ ইন হয়ে গেছে। এখন আমাদের একটা টিন সার্টিফিকেট ক্রিয়েট করতে হবে। এখানে বলছে ওয়েলকাম ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার 10 রেজিস্ট্রেশন ক্যান্সেলেশন। আমরা যেহেতু এটাকে রেজিস্ট্রেশন করব, সেই জন্য আমরা ডাইরেক্টলি এখানে ক্লিক করব টিন অ্যাপ্লিকেশন। অ্যান্ড এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন পারপোজ অফ টিন। পারপোজ অফ টিন এখানে আপনারা ডাইরেক্টলি এখানে ক্লিক করবেন। ডিক্লারিং ট্যাক্সেবল ইনকাম অবটেন এ ক্রেডিবল কার্ড, আপনারা আদার্স দিবেন। তারপর ইন্ডিভিজুয়াল মানে কি আপনি নিজের ব্যক্তিগত কারণে টিন সার্টিফিকেট করছেন নাকি কোনো কোম্পানির কারণে। আমি যেহেতু ব্যক্তিগত কারণে খুলছি সেজন্য এটাই দেওয়া থাকবে, এটাই দেবো আমি। তারপর বলবে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ, এটাই থাকবে। তারপর বলছে ইনকাম ক্যাটাগরি। ইনকাম ক্যাটাগরিটা কি আপনার প্রফেশন, পেশা নাকি সার্ভিস নাকি আদার্স, আপনার আদার্স দিয়ে দিবেন। দেওয়ার পর ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, এখানে আপনি দিবেন আপনার জেলাটা কি, ডিস্ট্রিক্টটা কি। যেহেতু আমার ফরিদপুর, আমি ফরিদপুর দিব। অ্যান্ড তারপর বলছে সোর্স অফ ইনকাম, ইনকামের সোর্সটা কি। এখানে আপনি দিবেন ইনকাম, ক্যাপিটাল ইনকাম, ইনকাম ফর এগ্রিকালচার, ইনকাম ফর বিজনেস প্রফেশন, ইনকাম ফর এমপ্লয়মেন্ট, ইনকাম ফর ফিনান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফর আদার সোর্স। এখানে আপনারা অবশ্যই আদার সোর্সটা দিবেন, যেহেতু আমরা এখানে কোনো কিছুই মিল নেই। দেওয়ার পর ডাইরেক্টলি আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। না, এখানে কিছু পূরণ করতে বলছে, আদার সোর্সটা এখানে লিখে দিবেন। এখানে লিখতে পারেন টিউশন অথবা ফেসবুক লিখে দিই আমি, বা কিছু দিতে পারেন ইনকাম ফর এগ্রি বিজনেস। আচ্ছা, আপনারা এখানে যেহেতু আমরা আদার্স দিছি, এখানে আপনারা দিতে পারেন ফ্রিল্যান্সিং দিতে পারেন। এটা দেওয়ার পর ডাইরেক্টলি আপনারা এখানে নেক্সটে ক্লিক করবেন। যেহেতু আমি আদার্স দিছি, আমার ইনকামের সোর্সটা ওখানে বলছে যে লিখে দাও। আমি যদি না লিখতাম দেখবেন যেখানে কিছু আসতো না। দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু আসছে না। যখন আমি আদার্স দিছি তখনই এখানে অপশন আসছে। এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা কিছু তথ্য চাচ্ছে, যে এই তথ্যগুলো পূরণ করা লাগবে। আর আপনার ফরিদপুর কোন উপজেলার মধ্যে আছেন আপনার ওইটা দিতে হবে। এখানে যেহেতু আমার ফরিদপুর সদর উপজেলা, সেহেতু আমি ফরিদপুর সদর উপজেলায় দেব। দেওয়ার পর ডাইরেক্টলি গো টু নেক্সটে ক্লিক করবেন। দেওয়ার পর এখানে আপনার কিছু ইনফরমেশন দেওয়া লাগবে, যা অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে। এখানে বলছে ট্যাক্সপেয়ার নাম দিতে হবে। এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন। আমি আমার নাম দিচ্ছি। জাস্ট আমি সবগুলো পূরণ করলাম, আপনাদের আমি আরেকবার বলে দিচ্ছি। এখানে আপনার করদাতার নাম লিখবেন হাসান শরীফ। এখানে সে যে জেন্ডার বা যে লিঙ্গ, সেই লিঙ্গ সিলেক্ট করবেন। আমি যেহেতু ছেলে এই জন্য মালিক দিচ্ছি। এখানে ট্যাক্সপেয়ার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিবেন, জন্ম তারিখ দিবেন,
এবং এখানে আপনার পিতার নাম দিবেন, মাতার নাম দিবেন, স্বামী স্ত্রী থাকলে এখানে তার নাম দিবেন, মোবাইল নম্বর দিবেন, এগুলো না দিলেও হয়, সমস্যা নেই। তারপরে এখানে আপনার অ্যাড্রেস দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার পর ডিরেক্টলি এখানে দেখতে পাচ্ছেন গো টু নেক্সট, এখানে ক্লিক করবেন। গো ক্লিক করবেন। তার আগে এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট হচ্ছে যেহেতু ফরিদপুর সিলেক্ট করবেন। এখানে থানা সিলেক্ট করবেন, থানা হচ্ছে কি ফরিদপুর সদর। তারপর গো টু নেক্সটে ক্লিক করবেন। অ্যান্ড সব কিছু যদি ঠিক থাকে একটু চেক করে নেবেন। নেওয়ার পর ডাইরেক্টলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে আই হ্যাভ affirm that I all information giving above to is correct completing। এটা লেখার পর ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। আমি করছি। দেখুন অবশেষে এগ্রি, এখানে একটা আছে দেখতে পাচ্ছেন, এগুলো আপনি অবশ্যই ভালো করে পড়ে নেবেন। এখানে দেওয়া আছে যে যাচাই সাপেক্ষে প্রমাণিত মিথ্যা বিবৃতি দাও। যদি কোনো ব্যক্তি এরূপ কোনো হিসাব ও বিবৃতি প্রদান করেন যা মিথ্যা, তিনি জানেন বা বিশ্বাস করেন যে মিথ্যা অথবা সত্য বলে বিশ্বাস করেন না, তাহলে তিনি অর্থদণ্ড 5 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং 6 মাসের নিয়ে দণ্ডিত হইতে পারেন। এটা পড়ে আপনি আপনার মানে উপর এটা যাচাই করে আপনি এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন, নেটওয়ার্কের সমস্যা আছে। দেখেন অবশেষে সাবমিট করার পর এখানে আমি আমার টিন সার্টিফিকেট অবশেষে আমি হাতে পেলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার সমস্ত ইনফরমেশন ঠিক আছে। হাসান শরীফ বাচ্চু অ্যান্ড বাচ্চু শরীফ, হাসি বেগম, মিয়াপাড়া সব অল ইনফরমেশন ঠিক আছে। এটা আপনি এখন কিভাবে ডাউনলোড করবেন ওইটা আপনাদের দেখাবো। এটা ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সেভ সার্টিফিকেট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই হয়ে যাবে। আমি এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে উপরে, ডাউনলোড পপ শো হচ্ছে উপরে। অবশ্যই ডাউনলোড হয়ে গেছে। এখন আমার ড্রাইভ পিডিএফ ভিউয়ার এখানে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে আমাদের টিন সার্টিফিকেট দিয়ে চলে এসেছে। এভাবে আপনি আপনার টিন সার্টিফিকেটটি করবেন। যদি কোনো সমস্যা হয় বলবেন যে ভাই আমি তৈরি করতে পারছি না, আপনি একটু তৈরি করে দেন, আমি অবশ্যই চেষ্টা করবো তৈরি করে দিতে। অবশ্যই আপনি কমেন্টে বলবেন বা আমার আমার যে আছে জিমেলটা দেওয়া আছে, সে ইনফরমেশন আপনি চেক করবেন। কোনো প্রয়োজন হলে নম্বর দিয়ে দেবো আমি, অবশ্যই যোগাযোগ করবেন, আমি ঠিক করে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।